আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু পারাস কুকিং চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে একটি অত্যন্ত মজাদার রেসিপি, আচারি বেগুন ভুনা বা বেগুন বাহার। অনেকেই বেগুন সুন্দরী বলেও ডেকে থাকেন। তবে যে নামেই ডাকুন না কেন, রেসিপিটি কিন্তু অপূর্ব হয় খেতে। বিশেষ করে খিচুড়ি, ঝরঝরে সাদা পোলাও আ বা বিরিয়ানি এই টাইপের আইটেমগুলোর সাথে এই রেসিপিটা খুব ভালো যায়। বাসায় মেহমান এলে অবশ্যই আপনারা ডাইনিং টেবিলে এটা রাখতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। প্রথমে আমি নিচ্ছি ৪ টি বেগুন। আমি বেগুনগুলোকে বেগুনের যে লম্বা, লম্বা অংশ আছে সেগুলো আমি ছুরির সাহায্যে ফেলে দিয়েছি। আর বেগুনের যে নিচের অংশটা আছে ছুরির সাহায্যে আমি কেটে ফেলে দিচ্ছি। আর বেগুনটাকে আমি কীভাবে কাটছি একটু দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন। লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এবার অন্য পাশটাও কেটে নিব। তবে এইটুকু অংশ কিন্তু কাটা যাবে না। কাটলে কিন্তু বেগুনটা একদম সিদ্ধ হবার পর খুলে খুলে আসবে। তো এটা করা যাবে না। কিছুটা অংশ এইভাবে রেখে দিতে হবে। দেখলে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে প্রতিটি বেগুনকে আমি কেটে নিয়েছি। আমি টোটাল ৪ পিস বেগুন নিয়েছি। কাটা হয়ে গেছে। আর বেগুনের এই পাশটা অবশ্যই কাটা যাবে না। এটা বারবার নিশ্চিত করে দিচ্ছি আমি। এই অংশটা যদি কেটে ফেলেন তাহলে কিন্তু বেগুনটা একদম খুলে খুলে চলে আসবে। হয়ে গেছে। আর উপরের যে বোটাটা আছে ওইটা আমি ফেলে দিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে চায় না। তো বেগুনগুলোকে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু মরিচের গুঁড়া দিলে তো একটু ঝাল ঝাল হয়ে যায়। অনেক সময় বাচ্চারা ঝাল পছন্দ করে না খেতে, এজন্য আমি ঝালটা অ্যাভয়েড করছি। আপনারা চাইলে অবশ্যই এই পর্যায়ে একটু মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভেতর পর্যন্ত মাখিয়ে নিয়েছি। তো একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। এক এক করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তবে কড়াইটা খুব ভালো মতো গরম করে নেবেন। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ভাজতে হবে। এতে করে বেগুনের ভেতরটাও খুব তাড়াতাড়ি সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আমি উল্টে পাল্টে দিচ্ছি বেগুনগুলোকে। আর বেগুন তো ভাজা হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বেগুন সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে দিয়ে দিলাম। ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার একই প্যানে আমি আরও কিছুটা তেল দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কারণ অনেকে তেল কম পছন্দ করে, অনেকে তেল একটু বেশি রাখতে পছন্দ করেন। তো এটা আপনাদের ইচ্ছে মতো। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপেরও কিছুটা কম। পেঁয়াজগুলোকে একদম কিউব করে মিহি করে কুচি করে নিতে হবে। লম্বালম্বি করে কুচি করা যাবে না, কারণ লম্বালম্বি করে কুচি করলে দেখতে একটু অন্যরকম লাগে। এভাবে যদি আপনারা পেঁয়াজটাকে কুচি করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা মিশে যাবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কিন্তু আমি এখানে দিয়েছি ব্লেন্ড করে। এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা যদি দেন তাহলে গ্রেভিটা খুব মাখো মাখো হবে, সুন্দর হবে। চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজ বাটা দিতে। দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ। দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা যদি আপনার বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়, কারণ টেস্টটা বেশ ভালো আসে। আর অবশ্যই গরম মশলার গুঁড়া দিতে হবে, কারণ আমরা যেহেতু এখানে গোটা গরম মশলা তেজপাতা কোনো কিছু ইউজ করিনি, সেই হিসেবে অবশ্যই একটু গরম মশলার গুঁড়া দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আমের আচার, একদম টক আমের আচার। আপনাদের বাসায় যদি আমের আচার না থাকে, জলপাই, বড়ই যে কোনো ধরনের আচার হলেই কিন্তু হবে, দিতে পারেন। তবে বিচিটা বা শক্ত অংশটা ফেলে তারপরে ব্যবহার করবেন। আর যদি আচার একেবারেই না থাকে তাহলে তেঁতুলের কাঠ
1 কাপ বা হাফ কাপের মতো ব্যবহার করা যেতে পারে, তবে চেষ্টা করবেন সেই ক্ষেত্রে একটু চিনি দেওয়ার। 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। এবার 1 কাপের মতো পানি দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা একেবারে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি স্কিপ করতে চান করতে পারবেন। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, খেয়াল করলে বুঝতে পারবেন। আর চুলার হিটটা কিন্তু আমি আবারও বলছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করবেন। এই পর্যায়ে আমি সবগুলো বেগুন একে একে দিয়ে দিচ্ছি। বেগুন যেহেতু আগেই ভাজা হয়ে গেছে, মানে একেবারে সফট হয়ে গেছে, সেই হিসাবে আমি নতুন করে এখানে কোনো ঝোলের জন্য পানি ব্যবহার করব না। আমি বেগুনগুলোকে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলার হিটটা রান্না করে নিব। আর এতেই বেগুনটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। পানির কোনো প্রয়োজন নেই, কারণ বেগুন থেকে কিছুটা জুস বা পানি কিন্তু এমনিতেও একটু বের হবে। ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। প্রতিটা বেগুনকে খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিলে ভালো হয়। রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। আর ঝোলটা কিন্তু এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ চুলাটা নেভানোর পর ঝোলটা কিন্তু বা গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি কিন্তু চুলাটা নিভিয়ে দিচ্ছি। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখেছেন তো কত সহজে এই আচারি বেগুনটা তৈরি করা যায়। বাসায় মেহমান এলে যে কোনো অতিথি আপ্যায়নে, ঈদ অনুষ্ঠানে অবশ্যই রাখতে পারেন। পোলাওর সাথে ঝরঝরে সাদা পোলাও, বাসন্তী পোলাও, লেটকা খিচুড়ি, ঝরঝরে ভুনা খিচুড়ি বা সাদা গরম গরম ভাতের সাথেও অপূর্ব লাগে খেতে। বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে ইনশাআল্লাহ, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আপনারা বাসায় একদিন অন্তত ট্রাই করে খেয়ে দেখবেন। খুবই 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 মজাদার একটি রেসিপি। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ প্রিয় রেসিপিটি। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।